বলেছে যে আপা আমার দুলাভাই আমার বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাবে ওই মই সবাই। পোশাক, এই জামা, এই একটা বস্ত্র কখনোই আমার ইজ্জত বাঁচাইতে পারবে না। আপনি যদি আসিয়ার এই ঘটনাটার দৃষ্টান্তমূলক শাস্তি না প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার স্বপ্নের বাংলাদেশও গড়তে পারবেন না, আমাদের সোনার বাংলাদেশও আপনি গড়ে দিতে পারবেন না। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান সময়ের বহু আলোচিত ঘটনা সেই মাগুরার ৮ বছরের শিশু আসিয়ার সাথে যা হয়েছে তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলছে, এমনকি বিভিন্ন ধরনের সমালোচনা চলছে। ইতিমধ্যে সেই মাগুরার ৮ বছরের শিশু আসিয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে আপনাদের মাঝে তুলে ধরবো, যা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি যে ভিডিওতে অবাক করা কিছু তথ্য থাকবে, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। বলেছে যে আপা আমার দুলাভাই আমার বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাবে ওই মই সবাই। আসিয়া ছোট্ট একটি মেয়ে, কত কষ্ট নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অথচ আপনি কি জানেন সে আসিয়ার সাথে কি হয়েছিল? মৃত্যুর শেষ পর্যন্ত একটি কথাই তার মাকে বলে গেছেন। কি এমন কথা বলে গেলেন তার মাকে? ভিউয়ার্স, কি বলছে আসিয়ার মা? এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আমি দেখিনি, পরে জানতে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে আসিয়া কাণ্ড নিয়ে। তার কারণ আসিয়ার সাথে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, যে কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হয়েছে, যেটা যেন পুরো বাংলাদেশের কেউই মেনে নিতে পারছে না। সবাই অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে আছে আসিয়ার কাণ্ড নিয়ে। আসিয়ার কথা ভাবতে যেন অঝরে চোখে পানি চলে আসে দর্শকদের। সেই আসিয়াই এবার মায়ের কাছে সর্বশেষ একটি কথাই বলে গেছে, আর সেই কথাই আসিয়ার মা সাংবাদিকদের বলতেছিলেন আমার আসিয়া অনেক কষ্টে মারা গেছেন। বিশেষ করে আসিয়া আমাকে একটি কথা বলে গেছে, সেই কথাটি হচ্ছে, মা, আমাকে ভাইয়া অনেক রাতে বাইরে বের করে দিয়েছে, তাওয়ের কাছে দিয়েছে, আর তাওই আমাকে অনেক কষ্ট দিয়েছে। জানো, রাত্রে দুয়ার খুলে ভাইয়া আমার বাড়িতে দিয়েছে। সে সময় মাওই আমার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু মাওই কিছুই বলেনি। ভাইয়াও শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে। শেষ সময়ে তাওয়ের প্রতি এইভাবেই অভিযোগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আসিয়া। মূলত আসিয়ার উপর যে রাতে নির্যাতন করা হয়, তার আগের দিনই আসিয়ার বোনকে সজীব এবং তার বাবা এবং কি তার মা সবাই মারধর করেছিলেন। আর সেই মারধরের জের ধরেই আসিয়া বলেছিল যে এই সবকিছু আমি আমার মাকে বলে দেব, যার কারণে অর্ধেক রাতেই তারা তিনজন মিলেই এইভাবে আসিয়ার উপর নির্যাতন চালিয়েছে। ছোট্ট মেয়েটা কখনো ভাবতেই পারেনি তার সাথে এমন কিছু হবে। আর আসিয়াকে নিয়ে এভাবেই যেন কান্না করতে করতে কথাগুলাই বলছিলেন আসিয়ার মা তার নিজ বাড়িতেই বসে বসে। পোশাক, এই জামা, এই একটা বস্ত্র কখনোই আমার ইজ্জত বাঁচাইতে পারবে না। আপনি যদি আসিয়ার এই ঘটনাটার দৃষ্টান্তমূলক শাস্তি না প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার স্বপ্নের বাংলাদেশও গড়তে পারবেন না, আমাদের সোনার বাংলাদেশও আপনি গড়ে দিতে পারবেন না। আমি নারী হিসেবে লজ্জিত, আমি বাংলাদেশ হিসেবে লজ্জিত, আমি বাঙালি জাতি হিসেবে লজ্জিত। আমি আজকে আসার সময় খেয়াল করছিলাম মার্কেটগুলোতে প্রচণ্ড ভিড়। ঈদের জামা কিনে দিচ্ছে বাপ ভাইরা তাদের মা বোনদেরকে। আপনাদের বাপ ভাইদের উদ্দেশ্যে, বাংলাদেশের ছেলেদের উদ্দেশ্যে আমি বলছি, মা বোনদেরকে আপনারা জামা কিনে দিচ্ছেন, ঈদের জামা। আপনার বোনের, আপনার আসিয়ার যদি ইজ্জতই না থাকে, ওই ঈদের জামাটা কেন পরবে বলেন তো ভাই? আমার মাকে আমি জামা কিনে দিচ্ছি ঈদের, আমার ৮০ বছরের মাও বাংলাদেশে সেফ না, আমার ৮ বছরের আসিয়া বোনটাও বাংলাদেশে সেফ না। আর আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসিয়াকে দাফন করে দিচ্ছেন আপনারা, আমাদের প্রতিবাদকে কিন্তু দাফন করতে পারবেন না আপনারা। আমরা যখন জুলাইয়ের আন্দোলনে যাই, আমার শহীদ বন্ধু আমাকে বলে গিয়েছে, আমাদের ঢাকা শহরের অলিতে গলিতে অনেক পোস্টারে লেখা দেখবেন, লেখা আছে শহীদদের বক্তব্য। সেখানে লেখা ছিল, আমার বাবা নেই, আমার একটি বোন আছে, তোমরা সবাই আমার বোনটাকে দেখে রেখো। আমরা এই আসিয়াকেই দেখে
10টায়। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আমার ওই বন্ধুটা যদি জানতো আজকে তার বোন আসিয়া ধর্ষিত হয়ে মারা যাবে, সে কখনোই তার বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করত না। আমি মৃদুল যখন জুলাইয়ের আন্দোলনে যাই, পিছন দিয়ে গন্ডগোল হয়েছিল ভাই, তখন মনে হয়েছিল এই বুঝি শেষ, বাপ ভাইয়ের সাথে আর দেখা হবে না, মার সাথে আর দেখা হবে না, শেষ, দেশের জন্য জীবনটা দিলাম আর কি। কিন্তু যখন বেঁচে ফিরলাম, মায়ের চোখের দিকে তাকাই বলছিলাম, আমার মাতৃভাষা, আমার বাংলাদেশ, আমার মাকে হয়তোবা নতুন করে সাজাবো, নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো, নতুন বাংলাদেশকে দেখবো। হ্যাঁ, আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিছেন। সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না, 2000 টাকার বেশি সাথে রাখতে পারি না, হাজার হাজার ছিনতাই উপহার দিছেন, অনেক অনেক ডাকাতি উপহার দিছেন, অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে। এটা যদি জুলাই মাসে জানতাম, আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই। আজকে আসিয়ার মৃত্যু হয়েছে, জায়গায় জায়গায় পোস্টার হচ্ছে, জায়গায় জায়গায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমার ভাইয়েরা, কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মানে প্রতিবাদটা হয়ে গেছে কেমন যেন ফেসবুক ভিত্তিক। কেন বললাম? আমরা এক্ষুনি ফেসবুকে স্ট্যাটাসটা শেয়ার করছি, কিছুক্ষণ পরেই ওই যমুনাতে বসুন্ধরায় যায় শপিং করতেছি। কিন্তু এই বাঙালি জাতি গান লিখে গেছিল, এই বাঙালি জাতি দেশ স্বাধীন করার সময় বলছিল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আজকে আসিয়ার মতো 8 বছরের ফুলটার জীবন তছনছ হয়ে গেল, ফুলটা ঝরে পড়ে গেল। হাজার হাজার ধর্ষিত নারীর এরকম সুন্দর সুন্দর ফুলের মতো চেহারাগুলো, আমরা আজকে ধর্ষিত নারী। আপনারা কি ভুলে গেছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধারা যেভাবে ভূমিকা পালন করছিল? বাংলাদেশের নারী, বাঙালি নারীরা বীরাঙ্গনা হয়েও কিন্তু এই মুক্তিযোদ্ধায় অধিকার স্থাপন করছিল। আপনারা ভুলে যায়েন না। আজকে আমার বাংলাদেশের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বাঙালি মাকে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনার বিছানায় পাশে এসে আপনার ছেলে সন্তানটাকে বসান, আপনার স্বামীকে বসান এবং বলেন, তুমি যদি এমন আসিয়া তৈরি করো বাংলাদেশের জন্য, আমি কিন্তু মা হয়ে যাব না। আপনারা বলেন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আজ 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সেই আসিয়া সুস্থ হচ্ছে না। আগের থেকে কিছুটা সুস্থ হলেও কিন্তু পরিপূর্ণ সুস্থ হতে হয়তো অনেকদিন সময় লাগবে। বাকি এখনো পর্যন্ত সঠিক বলা যাচ্ছে না সে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে কিনা, কারণ তার সাথে যে অমানবিক নির্যাতন করেছে, যে পাশবিক নির্যাতন করেছে, যে একজন মানুষ পশুই পরিণত হয়ে যায় এমন কাজ করেছে, এটা বলার মতো অবস্থা রাখে না। এমনকি সেই আসিয়ার ঘটনা যেই শুনেছে, এমনকি তাকে যেই দেখতে গিয়েছে তার চোখে কিন্তু অশ্রু জড়েছে। এমনকি যে ডাক্তার চিকিৎসা করেছে সেই ডাক্তাররা পর্যন্ত অজুরে কাঁদছে সেই আসিয়ার এই ঘটনা থেকে, যে তার সাথে কি নৃশংস একটি অবস্থা সে সম্মুখীন হয়েছে। ইতিমধ্যে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বিষয়টি আপনারা সকলেই অবগত আছেন। তবে আমি আপনাদের রিকোয়েস্ট করব, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আসিয়ার জন্য সবাই মন করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেয়। তার সাথে সাথে যে ঘাতকরা এই কাজটি করেছে অপরাধীরা, তাদের অতি দ্রুত যেন শাস্তি হয়, সেই জন্য আপনারা কমেন্টে প্রতিবাদের জ্বর তুলে দেবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি আজকের মতো বলে শেষ করেছি এখানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।